ফেললাম। 21,000 কোটি টাকা। জি হ্যাঁ, ঠিকই শুনেছেন, 21,000 কোটি টাকা খরচ করে বানানো স্বপ্নের এক প্রাসাদ, যার নাম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল। বাইরে থেকে তাকালে মনে হবে যেন ইউরোপ বা আমেরিকার কোনো বিমানবন্দর। ঝকঝকে কাঁচ, নান্দনিক সিলিং আর আধুনিকতার ছোঁয়া। কিন্তু ভেতরে ঢুকলেই আপনার হাতের লাখ টাকার আইফোন কিংবা দামি অ্যান্ড্রয়েড ফোনটি হয়ে যাবে একটা খেলনা ইটের সমান। বিশ্বাস হচ্ছে না? ভাবছেন এটা কোনো সস্তা গুজব? একদমই না। উদ্বোধনের ঠিক আগ মুহূর্তে ধরা পড়ল এক অকল্পনীয়, অবিশ্বাস্য এবং বলা চলে হিমালয় সমান এক ভুল, যে ভুলের কারণে এখন নতুন করে ভাঙতে হতে পারে টার্মিনালের সেই বিশ্বমানের নান্দনিক সিলিং। কিন্তু কেন কেন হাজার কোটি টাকার এই প্রজেক্টে মোবাইল নেটওয়ার্কের মতো বেসিক বা মৌলিক বিষয়টি গায়েব হয়ে গেল? টার্মিনাল ভাঙতে হবে, মোবাইল নেটওয়ার্কের বিষয়টি কেন ডিজাইন করা হয়, তখন কেন এখানে রাখা হয়নি? এর পেছনে কি শুধুই ভুল, নাকি আছে বড় কোনো ঘাপলা? আর এই ভুলের খেসারত হিসেবে আমাদের পকেট থেকে আর কত কোটি টাকা গচ্চা যাবে? আজকের ভিডিওতে আমরা থার্ড টার্মিনালের এই অন্দর মহলের কেলেঙ্কারি এবং এর সমাধান নিয়ে পুরো ঘটনার পোস্টমর্টেম করব। জানাবো কেন গ্রামীণ ফোন বা রবির বদলে টেলিটকই শেষ ভরসা হয়ে দাঁড়ালো। পুরো ভিডিওটি না দেখলে মিস করবেন দেশের এভিয়েশন ইতিহাসের অন্যতম বড় এই ঘটনাটি। থার্ড টার্মিনাল বাংলাদেশের মানুষের কাছে এটি শুধু একটি ভবন নয়, এটি ছিল একটি স্বপ্নের নাম, আন্তর্জাতিক ভাবমূর্তি উজ্জ্বল করার এক প্রতীক। এর নির্মাণ কাজ যখন 99% শেষ, আমরা যখন দিন গুনছি কবে এখান দিয়ে ফ্লাইট ধরব, ঠিক তখনই আকাশ ভেঙে পড়ার মতো খবর এলো। টার্মিনালের ভেতরে কোনো নির্ভরযোগ্য মোবাইল নেটওয়ার্ক কাভারেজ নেই। চিন্তা করুন তো একবার, আপনি বিদেশে যাচ্ছেন কিংবা বিদেশ থেকে দেশে ফিরছেন, ইমিগ্রেশনের লাইনে দাঁড়িয়ে আছেন, এমন সময় আপনার পরিবারের কাউকে জরুরি কল দেয়া দরকার কিংবা আপনার অফিসের কোনো মেইল চেক করা দরকার, কিন্তু আপনি দেখছেন আপনার মোবাইলে কোনো সিগন্যাল নেই। যাত্রী সেবা, নিরাপত্তা, নজরদারি, ইমিগ্রেশন সবকিছুই এখন ইন্টারনেট আর মোবাইল নেটওয়ার্ক নির্ভর। অথচ এই অত্যাধুনিক টার্মিনালটি বানানো হয়েছে নেটওয়ার্কের অবকাঠামো ছাড়াই। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচকের নজরে এই বিষয়টি যখন এলো, তখন অনেক দেরি হয়ে গেছে। একে বলা হচ্ছে ডিজাইনের বা নকশাগত এক বিশাল গলদ। বিশেষজ্ঞরা বলছেন মূল নকশায় মোবাইল নেটওয়ার্কের জন্য প্রয়োজনীয় ইনবিল্ডিং সলিউশন বা আইবিএস অন্তর্ভুক্তই ছিল না। সহজ ভাষায় বললে, এত বড় একটা ভবনের ছাদের ভেতর দিয়ে যে তার বা কেবল যাওয়ার কথা, নেটওয়ার্ক এমপ্লিফায়ার বসানোর কথা, সেগুলোর কোনো ব্যবস্থায় রাখা হয়নি। এখন প্রশ্ন হলো, এত বড় প্রজেক্টে এমন শিশু সুলভ ভুল কি করে হলো? যেখানে 21,000 কোটি টাকার বাজেট, সেখানে মোবাইল নেটওয়ার্কের মতো মৌলিক বিষয় বাদ পড়ে যাওয়াটা কি শুধুই ভুল, নাকি পরিকল্পনার বড় ধরনের গাফিলতি? এখন আসা যাক সবচেয়ে বেদনাদায়ক অংশে। এই সমস্যার সমাধান কি? বেবিচক সূত্রে জানা গেছে, এখন নেটওয়ার্ক বসাতে হলে টার্মিনালের ওই দৃষ্টিনন্দন সিলিং খুলতে হবে। যে সিলিংয়ের ডিজাইন দেখে আমরা মুগ্ধ হয়েছিলাম, সেই সিলিং খুলেই এখন ভেতর দিয়ে কেবল বা তার নিতে হবে। কর্মকর্তারা বলছেন এই সিলিং ভাঙা মানে শুধু সৌন্দর্যই নষ্ট করা নয়, এর সাথে জড়িয়ে আছে বিশাল অঙ্কের আর্থিক ক্ষতি। বেবিচকের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, সিলিং ভাঙতে হলে কমপক্ষে কয়েক কোটি টাকা গচ্চা যাবে। আর শুধু কি টাকা, সময়, বিশ্বাসযোগ্যতা এবং পরিকল্পনার সুনাম সবই এখন প্রশ্নের মুখে। যেখানে বলা হয়েছিল টার্মিনালটি উদ্বোধনের জন্য প্রস্তুত, সেখানে এই একটি ভুলের কারণে পুরো অপারেশন পিছিয়ে যাচ্ছে। এই সংশোধনী কাজ শেষ করতে আরও 6 থেকে 7 মাস সময় লাগবে। অর্থাৎ যে টার্মিনাল দিয়ে আপনার এতদিনে যাতায়াত করার কথা ছিল, সেই দরজা খুলতে এখন আপনাকে আরও অর্ধ বছর অপেক্ষা করতে হবে। এখন প্রশ্ন হলো, এই জট খুলবে কে? সম্প্রতি সচিবালয়ে সরকারের উচ্চ পর্যায়ের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে দ্রুত এই টার্মিনাল চালু করার বিষয়ে কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী চেষ্টা করছে এটাকে যাতে সামনে চালু করা যায়, সে ব্যাপারে উনি চেষ্টা করছেন। কিন্তু নির্দেশনা দিলেই তো হবে না, কাজটা করবে কে? এখানে আসে মোবাইল অপারেটরদের প্রসঙ্গ। বেবিচক দ্রুত নেটওয়ার্ক স্থাপনের জন্য বিটিআরসি, মোবাইল অপারেটর এবং টাওয়ার কোম্পানিগুলোর সাথে একাধিক বৈঠক করেছে। গ্রামীণ ফোন, রবি এবং বাংলালিংকের মতো বড় বড় অপারেটরদের চিঠি দেওয়া হয়েছিল, কিন্তু তারা শুধু জায়গা ভাড়া নিতে রাজি হলেও বেবিচককে কোনো রাজস্ব বা রেভিনিউ শেয়ার দিতে রাজি হয়নি। বাণিজ্যিক দিক থেকে তারা হয়তো লাভজনক কোনো প্রস্তাব দেয়নি, কিন্তু এই ক্রান্তি লগ্নে ত্রাতা হয়ে এগিয়ে এসেছে আমাদের সরকারি অপারেটর টেলিটক।
টেলিটক জানিয়েছে তারা সেখানে মোবাইল নেটওয়ার্ক স্থাপন করে প্রকল্পটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন করতে পারবে এবং সবচেয়ে বড় কথা, তারা প্রাপ্ত আয়ের একটি অংশ নিয়মিত বেবিচককে প্রদান করবে। চুক্তি অনুযায়ী প্রাথমিকভাবে 5 বছরের জন্য টেলিটকের সাথে এই চুক্তি হচ্ছে। প্রতি 2 বছর পর এই চুক্তি পর্যালোচনা করা হবে এবং পারফরমেন্স সন্তোষজনক হলে তা নবায়ন করা হবে। এমনকি নবায়নের ক্ষেত্রে বার্ষিক ভাড়া 2.5% হারে বৃদ্ধি পাবে বলেও তারা জানিয়েছে। অর্থাৎ শেষ পর্যন্ত সরকারি প্রজেক্টে সরকারি অপারেটরই ভরসা হয়ে দাঁড়ালো। ভিডিওর এই পর্যায়ে এসে আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগছে, নকশা অনুমোদনের সময় কি কেউ ঘুমাচ্ছিলেন? 2017 সালে যখন এই প্রকল্পের অনুমোদন দেয়া হয় তখন ব্যয় ধরা হয়েছিল 20,398 কোটি টাকা। জাপানের জাইকা অর্থায়ন করেছে, নকশা করেছেন বিখ্যাত স্থপতি রোহানি বাহারিন, আর নির্মাণ করেছে জাপানের শিমুজি ও কোরিয়ার স্যামসাংয়ের মতো বিশ্বখ্যাত কোম্পানি। বেবিচকের অন্দরমহল থেকে এখন অভিযোগ উঠছে, এত বড় আন্তর্জাতিক অংশীদারিত্ব থাকার পরেও এমন ভুল কিভাবে হলো। এক কর্মকর্তা আক্ষেপ করে বলেছেন, থার্ড টার্মিনালটি এত সুন্দরভাবে করা হয়েছে যে বিশ্বের বিভিন্ন দেশের বিমানবন্দরকেও হার মানাবে, কিন্তু এই মোবাইল নেটওয়ার্ক না থাকাটা একটা বড় কলঙ্ক হয়ে দাঁড়ালো। এখন ডিজাইনের সংশোধন করে সিলিংয়ের ভেতর দিয়ে প্রয়োজনীয় অবকাঠামো স্থাপনের কাজ শুরু হবে, কিন্তু ক্ষতি যা হওয়ার তা তো হয়েই গেছে। নির্বাচনের 99% কাজ শেষ হওয়ার পরেও শুধুমাত্র এই একটি ভুলের কারণে বিশ্বমানের এই বিমানবন্দরটি পুরো দমে চালু করতে বিলম্ব হচ্ছে। এই বিলম্বের দায় আসলে কার? স্থপতির, নির্মাণকারী প্রতিষ্ঠানের, নাকি তদারকিকারী সংস্থা বেবিচকের কর্মকর্তাদের? ভবিষ্যতে যাতে এমন ব্যয়বহুল প্রকল্পে পরিকল্পনার এমন অন্ধকার অধ্যায় আর ফিরে না আসে সেটাই এখন দেখার বিষয়। কারণ দিন শেষে এই 21,000 কোটি টাকা এবং এই গচ্চা যাওয়া অতিরিক্ত টাকা সবই জনগণের ট্যাক্সের টাকা। থার্ড টার্মিনাল আমাদের গর্ব, এতে আমাদের কোনো সন্দেহ নেই, কিন্তু এই গর্বের গায়ে যে দাগটি লেগে গেল তা মুছতে এখন আমাদের আরও 6 থেকে 7 মাস অপেক্ষা করতে হবে। টেলিটক তাদের কাজ শুরু করবে, সিলিং হয়তো আবার জোড়া লাগবে, কিন্তু পরিকল্পনার এই বিশাল ভুলের কথা মানুষ অনেক দিন মনে রাখবে। আমরা আশা করি দ্রুততম সময়ের মধ্যে সব জটিলতা কাটিয়ে থার্ড টার্মিনাল যাত্রীদের জন্য উন্মুক্ত হবে এবং আমরা বিশ্বমানের সেবা পাব। এই পুরো ঘটনা নিয়ে আপনার মতামত কি? এত বড় ভুলের জন্য কি কারো শাস্তি হওয়া উচিত নয়, নাকি একে শুধুই একটি টেকনিক্যাল মিস্টেক বলে মেনে নেওয়া উচিত? আপনার মূল্যবান মতামত নিচে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করে সবাইকে আসল ঘটনাটি জানার সুযোগ করে দিন। যাওয়ার আগে গল্প নিউজকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ফেসবুকে দেখলে অবশ্যই পেজটি ফলো করুন। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।